আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, রিয়া স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইলের মাধ্যমে এক্সেল শিট ব্যবহার করে আপনারা প্রতি মাসের বাজেট, ইনকাম, আয় ব্যয়ের হিসাব রাখবেন। তো কাজটি খুবই ইজি এবং সিম্পল একটা বিষয়। তো চলুন শুরু করা যাক। আপনার জন্য একটি বাজেট শিট আমি আগে থেকেই তৈরি করে রেখেছি। তো এটা আরেকটি শিট রয়েছে টিউটোরিয়ালের জন্য। তো এটা হলো আমাদের এই শিট। তো এখানে যদি আমরা আমাদের ইনকামগুলো এন্ট্রি করি, অটোমেটিকলি হিসাব হয়ে যাবে। ধরুন আমরা এখানে ইনকাম এন্ট্রি করতেছি, ইউটিউব থেকে পেমেন্ট ৮,০০০ দিলাম, ডাচ বাংলা থেকে ৯,০০০ এবং বিকাশ থেকে ৫,০০০, বাড়ি ভাড়া। এভাবে আমরা যদি এন্ট্রি করলে আমাদের অটোমেটিকলি যে ইনকাম এখানে ক্যালকুলেট হয়ে যাবে। এবং একইভাবে আমরা যদি আমাদের ব্যয়গুলা এখানে আমাদের আয় ব্যয়ের হিসাবগুলো যদি আমরা এখানে এন্ট্রি করি, ধরুন ইলেকট্রিসিটি বিল ৯০০, স্কুল ফি ৫০০ বা ৫,০০০, মার্কেটিংয়ের জন্য ৮,০০০, স্টোর বিল ৯,০০০, এভাবে যদি আমরা এখানে করি তো দেখুন অটোমেটিকলি আমাদের ব্যয়ের হিসাব হচ্ছে এবং আমাদের ব্যালেন্স কত টাকা থাকছে এটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে গেছে। তো এই শিটটি আজকে আপনাদেরকে আমি কিভাবে তৈরি করেছি এটা দেখাবো এবং এখানে ডিসক্রিপশন লিখে দিয়ে দেবো, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে শিটটি ব্যবহার করতে পারবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন। তো প্রথমে আমরা এইভাবে একটু দূরেই করি। প্রথমে আমরা 3টা সেল মার্জিন সেন্টার করে নেব, মার্জিন সেন্টার করে নিলাম। আবার এটাকে আমরা ফিল ডাউন করে এভাবে দিয়ে দিচ্ছি, বাস। এখন আমাদের এখানে ইনকামটা আমরা এখানে লিখবো, এটাও ফিল করে নিচ্ছি, আবার এটা ফিল করে এপাশে দিয়ে দিচ্ছি, বাস। তো এটা হলো আমাদের। এখানে নিচে আর একটা সেল নিয়ে নিব, এখানেও আবার আমরা ফিল হ্যান্ডেল করব, বাস হয়ে গেল। এখন এখানে আমরা লিখব ইনকাম, আইএন ইনকাম, আর এখানে লিখব এক্সপেন্সিভ, বাস। তো আর এটা আমরা একটু মার্জিন সেন্টার করে নিয়ে আমাদের মোবাইল, যেহেতু আমাদের এই অ্যাপসটি আমরা মোবাইল ভিউ তৈরি করব এক্সেল ওয়ার্কশিটটি, তো তাহলে একটু মার্জিন সেন্টার করে নিলে লেখাগুলো চোখে ভাসবে, দেখতে ভালো লাগবে। তো এটাকে আমরা মার্জিন সেন্টার করে নিচ্ছি এবং এইভাবে ফিল করে ধরে একটু নিচে নিয়ে যাচ্ছি, হ্যাঁ এতটুকু করে দিলাম। দেন আমরা এটাকে আবার ফিল করে ধরে এতটুকু নিচ্ছি, তখন এটা হয়ে গেল। এবার আমরা এটাকে ধরে এভাবে কপি করে নিব, কপি করে নিয়ে এই সেলে পেস্ট করে দেব, বাস আমার দুটো হয়ে গেল। এখন আমরা এগুলো একটা বর্ডার দিয়ে দিই, তাহলে আমাদের কাজ করতে একটু সুবিধা হবে। বর্ডার দিয়ে দিচ্ছি, এখান থেকে বর্ডারে চলে যাব, অল বর্ডার করে দিলাম, বাস। এখন আমাদের কাজ হলো, এখন আমরা এখানে সাম ফর্মুলা ব্যবহার করব। তো আমাদের ইনকামের সেলটা হলো এটাতে ইকুয়াল সাম, এরপর এই সেলে যতগুলো লিখবো এটা আমাদের অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। আবার আমরা এখানে সাম ফর্মুলা ব্যবহার করব, ইকুয়াল সাম, এটাকে এইভাবে ধরে ট্র্যাক করে দিয়ে দেব, ওকে, বাস। এখন আমরা এখানে যে কোনো ডাটা এন্ট্রি করলে দেখুন অটোমেটিকলি এটা যোগ হয়ে যাচ্ছে, সেম এখানেও হয়ে গেল। তো এখানে আমরা বিভিন্ন কিছু লিখবো, আমাদের ব্যয়ের যে
তালিকাটা ইনকামের আইটেমগুলো ধরুন এখানে আমরা রাখলাম স্যালারি ডিবিবিএল, আপনার যা যা থাকে এগুলো এখানে লিখবেন। তো গেল, আর ব্যয়ের ঘরে এখানে ব্যয় এন্ট্রি করবেন। আর এখানে আমরা একটি ফর্মুলা ইউজ করব। আগে এখানে আমাদের এই আয় থেকে ব্যয়টা মাইনাস করব। তো এখানে আবার আমরা ইকুয়াল এই সেল মাইনাস এই সেল যেটা থাকবে সেটা হলো আমাদের ব্যালেন্স, বর্তমান ব্যালেন্স। তো এখানে আমরা একটি ফর্মুলা ব্যবহার করব যার মাধ্যমে আমাদের যদি আয়ের থেকে ব্যয় বেশি হয় তাহলে সেটা ব্যালেন্স দেখাবে, আর যদি আয়ের থেকে যদি আয়ের থেকে ব্যয় বেশি হয় তাহলে লস দেখাবে, আর যদি ব্যয়ের থেকে আয় বেশি হয় তাহলে সেটা প্রফিট অথবা ব্যালেন্স দেখাবে। তো এটার জন্য আমরা শুধুমাত্র একটি ফর্মুলা ব্যবহার করব, সেটা হলো ইফ ফর্মুলা। তো প্রথম আমরা ইকুয়ালকে কল করে নিচ্ছি এবং এখান থেকে আমরা ইফ ফর্মুলা ব্যবহার করব। এই সেলের ভ্যালু যদি গ্রেটার দেন এই সেল হয় তাহলে আমাদের রেজাল্ট দিবে প্রফিট, প্রফিট। আর না হলে ভ্যালু দিবে লস, লস। আবার আমরা এটা ইনভার্টেড কমা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, বাস হয়ে গেল। তো এটা যেহেতু এই সেলের ভ্যালু কম আছে আমাদের ব্যয়, সেক্ষেত্রে প্রফিট দেখাচ্ছে। তো এবার আমরা এটাকে কালার করে নেব। তো আগে আমরা লেখাগুলো সিলেক্ট করে ধরে একটু বোল্ড করে নেব এবং ফন্ট সাইজটি সিলেক্ট করে ধরে আমরা ফন্ট সাইজটি 20 করে দিলাম। এরপর আমরা একটা কালার দিয়ে দিচ্ছি, ফিল কালার, এটা দিয়ে দিলাম। এবং আমাদের এই সেলটার কালার একটু ডিফারেন্ট দিয়ে দিচ্ছি এটা, এবং এটার কালার আমরা এটা দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর এখন এই লেখাটা আমরা প্রফিটের এখানে একটা ডট দিয়ে দিই, তাহলে দেখতে সুবিধা হবে, এবং অ্যালাইনমেন্টটা এদিকে এনে দেই আর এটা এদিকে করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। এবং এখান থেকে আমরা বর্ডারে গিয়ে ক্লিয়ার অল করে দিয়ে আবার বর্ডারে যাব, এবার থিঙ্ক বর্ডার করে দেবো। এখন আমাদের এক্সেলের মধ্যে এটা বোঝা যাবে। এবং আমরা এইটাও ক্লিয়ার বর্ডার দিয়ে আবার বর্ডারে যাব, আবার থিঙ্ক বর্ডার করে দেবো, বাস এখন এটা আমাদের এক্সেলে হয়ে গেল। ক্লিয়ার বর্ডার, আবার বর্ডারে যাচ্ছি, বর্ডার, বাস এখন দেখতে একটু গোছালো লাগছে। তো এইভাবেই সাধারণত এই সিটটি আপনারা মোবাইলে তৈরি করতে পারবেন। তো আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোড দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে ভিডিওটি ডাউনলোড করে নিতে পারেন। এক্সেল শিটটি এখান থেকে ডাউনলোড করেও ব্যবহার করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।